আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো এখন বাজে 11:30, রাজশাহী যাচ্ছে, এই জন্য স্টেশনে এসে দাঁড়ায় আছে ট্রেনের অপেক্ষায়। ট্রেন ঢুকবে, ট্রেনে অ্যানাউন্সমেন্ট করলো যে ট্রেন ঢুকবে, এখন কিছুক্ষণের মধ্যে ঢুকবে, অল্প কিছুক্ষণের ভিতরে ঢুকবে। তো রাজশাহী যাচ্ছে, সবাই রাজশাহীতে কাজে যাচ্ছে। তো আমরা মামের একসাথে যাচ্ছি, মামের দুজনে দাঁড়াচ্ছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন যখন কখন আসে জানি না, দেখা যাক ট্রেন কখন আসে। আর এটা ট্রেন আসলে ট্রেনে উঠে তারপর আপনার সাথে শেয়ার করবো। প্রায় 7 ঘন্টার জার্নি, 7 ঘন্টার জার্নি যে কীভাবে কাটবে জানি না। তো সবাই দোয়া করবেন যেন সেফলি পৌঁছাতে পারি। কেমন কেমন ক্যামেরাটা একদিন আগেই আসলাম। আমরা 21 তারিখে আসলাম, আজকে 23 তারিখ আবার যাইতে হচ্ছে। 21 তারিখে আসছি না 20 তারিখে, 20 তারিখে আসছি আমরা, তো আবার আসতে যাচ্ছি। তো পরে কথা হচ্ছে, হ্যাঁ, তো সেফলি পৌঁছাতে পারি, দোয়া করবেন। পরে কথা বলছি আর। তো এই তো আমরা এখন পার্বতীপুরে আসছি, পার্বতীপুরে দাঁড়ানো আধা ঘন্টার উপরে হয়ে গেছে, বাট এখনও ট্রেন ছাড়ে নাই। কখন যে ছাড়ে তার না ঠিক, দেখা যাক কখন ছাড়ে। তো হাঁটাহাঁটি করলাম, আবার এসে বসলাম, এখন দেখা যাক কখন ট্রেন ছাড়ে। বিরক্ত লাগতেছে, তার উপর তো বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে জার্নি করতে করতে, দেখা যাক। আর এই তো যাচ্ছি, কাজে যাচ্ছি, নাহলে তো যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আসে আবার সাথে সাথে যাওয়া। প্রায় এমনিতে আসে অসুস্থও হয়ে গেছে, তাও এমনিতে যাওয়া লাগছে, কি কিছু করার নেই, যাওয়াই লাগবে। আর এখন যাওয়া আসার মধ্যেই থাকবে। তো এই ভিতরে আম্মুরও কষ্ট হয়ে গেছে, দুই মা মেয়ের কষ্ট। এই যে আম্মু, দুই মা মেয়ে। আর ভয়ে আজকে আমি হেজাব পারি নাই, কারণ সারাদিন জানি চুল ভেজা, গরমে অবস্থা খারাপ হবে, এই জন্য হেজাব পারি নাই। না দিয়ে যাচ্ছি, মাথাটা ঢেকে যাচ্ছে। তো একটু যাই, আর মাঝে মাঝে একটু ব্লগ শেয়ার করবো, কারণ ভালো লাগছে না। যতটুকু পারবো ব্লগ শেয়ার করবো, নাহলে করবো না। একেবারে পরে ব্লগ শেয়ার করা হবে। আর রাজশাহী ঘোরার ব্লগটা অবশ্যই আসবে, দেখতে পাবেন। তো আমরা সান্তাহার চলে এসেছি, সান্তাহারে তো আজকে আর নামবো না, রাজশাহী যাবো ডিরেক্ট আমরা। এখনও এখান থেকে আরও 2-2.5 ঘন্টা লাগবে, অনেকক্ষণ এখনও। এই তো রেল গেট সান্তাহারে, এখানে ঘোরা হয়েছে কত, সান্তাহার, নাওগাঁ, বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছি। এটা জংশন দেখে অনেক বড়, অনেকগুলো লাইন, ওই সাইডে আরও আছে। অলরেডি আমরা নাটোরের ভিতরে ঢুকে গেছি আপনার থেকে ছেড়ে যাওয়ার পরে। আর দেখেন চারিদিকে এত পরিমাণে পানি। সবাই দোয়া করেন আল্লাহ যেন সবাইকে রক্ষা করে। দেশের পরিস্থিতি আমাদের অনেক খারাপ, বাংলাদেশের নোয়াখালী, ফেনী, এদিকে অবস্থা, কুমিল্লা অনেক খারাপ অবস্থা, পানির জন্য মানে খুব খারাপ অবস্থা, বন্যা হয়ে চারিদিকে এত পরিমাণে পানি। আল্লাহ না করে এদিকে যদি খরাক্তবাদ ছেড়ে দেয় হয়তো এদিকেও অবস্থা খুব খারাপ হবে। সবাই দোয়া করবেন যেন আমাদের দেশটা সেফ থাকে। অনেক বেশি একটা সমস্যার ভিতরে সবাই যাচ্ছে, সবাই দোয়া করেন সবাই যেন সুস্থ থাকে, সবার জায়গা থেকে ভালো থাকে। আর আল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করুক, বিপদটা কাটায় দিক আল্লাহ। এই তো নাটোরের কাছাকাছি, আর রাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে, কিন্তু যখন এই পানি দেখছি এভাবে পানিগুলো দেখলে না মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, যে কখন কি হবে বলা যায় না, এর জন্য ভয়টা লাগতেছে। তো সবাই দোয়া করবেন বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের জন্য। আর একটু যাই আর আপনাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে 6টা 8, আর এই মুহূর্তে আব্দুলপুর থেকে ট্রেন
রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছে, পুরাই নিল ট্রেন। তো প্রায় 8 ঘন্টা জার্নি করার পর আমাদের অবস্থা খুবই বেহাল হয়ে গিয়েছিল। আর তার উপরে স্টেশনে নামার পরে সেই জোরে ঝুম বৃষ্টি। তো এদিকে ওইভাবে জার্নি করে যাওয়া আর অনেক কষ্ট হয়েছে, কারণ নাটোরে কিন্তু প্রায় ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। তো এই সময়টাতে কিন্তু অনেক বেশি বিরক্ত বোধ করেছে। আর যেখানে সেখানে ট্রেন থেমেছে, কোচিং করেছে এর জন্য। আর যারা বাংলা বান্দা এক্সপ্রেসে একবার হলো জার্নি করেছেন, রাজশাহী গিয়েছেন, দিনাজপুর টু রাজশাহী বা পঞ্চগড় টু রাজশাহী বা যেখান থেকে হোক যাওয়া আসা করেছেন, তারা তো অবশ্যই জানেন খুবই কষ্টের এই জার্নিটা। কারণ প্রায় যেখানে সেখানে ট্রেন থামে, যেখানে 5 ঘন্টা 5.5 ঘন্টা জার্নি, সেখানে কিন্তু 8 ঘন্টা ধরে জার্নি করা লাগে। অনেক বেশি কষ্টের এটা। ফাইনালি আব্দুলপুর থেকে ছেড়ে দেওয়া এই তো লাইনটা কিন্তু ক্রসিং করে কিন্তু রাজশাহীর দিকে ঘুরে গিয়েছে। তো আমরা এখন রাজশাহীর উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর রাজশাহীতে যে তারপরের দিন কি করব না করব সেগুলো তো পরের ভিডিওগুলোতে দেখতেই পাবেন। তো হোপফুলি আপনাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর সামনে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, আরও অনেক কিছু করার প্ল্যান আছে, সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। আর রাজশাহী কেন যাচ্ছি না যাচ্ছি এগুলো তো এখন বলতে পারবো না। তো আমি এগুলো কোনো এক সময় শেয়ার করবো আস্তে ধীরে, এখনই সাথে সাথে তো আমার পক্ষে শেয়ার করা সম্ভব না। তো সব কিছু জানতে হলে আপনারা একটু ধৈর্য ধরবেন, আস্তে ধীরে সব জানাবো। আর এই তো যাচ্ছে, প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, 5:30 বেজে গিয়েছে। আর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আমি আর আম্মু, প্রায় কাহিল অবস্থা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।